সরকার যদি চলে যায় ওকে আন্দোলন করে ক্যানিং থেকে তুলে নিয়ে আসবো আমরা। এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হতে হবে ওর, ক্যানিং থেকে আমরা তুলে নিয়ে আসবো। এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তো দিতে বাড়ি যেতে হবে। ভাঙড়ে সরকার যদি পালায় এখান থেকে, পালানোর জন্য তো কান্নাকাটি করছে তো খুব, ওনার তো আলা পালা আমসা চামচা দেখতে তো পাচ্ছি কাল থেকে আমরা। মানে বাড়ির বউ বাচ্চা কাচ্চা সব কারোর বাড়ির আগে না, সব রাস্তায় শুয়ে পড়তেছে, চল শিগগিরি আমার বাসা। সব খবর আমাদের কাছে আছে, আমাদের কাছে কি খবর নেই? এখান থেকে ফোন করে বলে দিচ্ছে এই যা তোরা একটু আন্দোলন কর, টায়ার টায়ার জ্বালা, আমরা তো আমি মরিছি, আমাদের কাছে সব খবর আছে। কেন মরার কি আছে? তুমি তো এই 2.5 বছর, কম বেশি 2.5 বছর 3 বছর ধরে তো ভাঙড়ে পড়ে আছো। এমন কোনো দিন নি ভাঙড়ে মিটিং করে না, এমন কোনো দিন নি। উন্নয়নের বুলি উড়ে বেড়াচ্ছে, এমন কোনো দিন নি মিটিং করে। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? ভাঙড়ে দাঁড়িয়েছো ভালো। আর আমরা আমি আবারও বলে দিচ্ছি, সরকার যদি চলে যায় ওকে আন্দোলন করে ক্যানিং থেকে তুলে নিয়ে আসবো আমরা। এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হতে হবে ওর, ক্যানিং থেকে আমরা তুলে নিয়ে আসবো। এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তো দিতে বাড়ি যেতে হবে। দাদা, আমরা দেখেছিলাম একাধিক রাজনৈতিক মঞ্চ থেকে ভাঙড়ের ভূমিপুত্র বাহারুল ইসলাম তিনি একের পর এক তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন যারা আইএসএফ নেতাকর্মীরা সমর্থকরা ছিল। সেই বাহারুলকে কার্যত যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং শওকত অনুগামীরা ডাইরেক্ট প্রকাশ্যে বলছে আইএসএফের দালাল। তারা কিভাবে মেনে নিচ্ছে এই বক্তব্য? এই প্রশ্নের উত্তরটা ভাঙড়ে যারা টিএমসি করে তাদের কাছ থেকে নেবেন এবং ওই বাহারুল সাহেবের কাছ থেকে নেবেন এই প্রশ্নের উত্তরটা। আজকে যদি বাহারুল যদি আইএসএফ এর দালাল হয়, আমি তো প্রথমেই বলেছি, আজকে বাহারুলকে যদি আইএসএফ এর দালাল বলা হয় খুব তাড়াতাড়ি দেখবেন শওকত মোল্লাকেও কেউ বলবে আইএসএফ এর দালাল, খুব তাড়াতাড়ি দেখবেন। শুধু সময়ের অপেক্ষা। এখনো তো আমাদের আইএসএফ এর তরফ থেকে তো ক্যান্ডিডেট এখনো ঘোষণা হয়নি। খুব তাড়াতাড়ি, মোটামুটি খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই আমাদের আইএসএফ এর ক্যান্ডিডেট ঘোষণা হবে। আরো বড় বড় তাবড় লিডার দেখবেন, টিএমসি লিডার দেখবেন, সব আইএসএফ এ জয়েন করছে। আর আপনাদের একটা গোপন কথা বলার নি, তবুও বলে রাখছি, শওকত মোল্লা সাহেব কেন এখান থেকে পালাতে চাইছে বলে দিচ্ছি শোনেন। কারণ হচ্ছে বুথ স্তরের নেতা থেকে অঞ্চল স্তরে আর ভাঙড়ে যত নেতৃত্ব সবার, টিএমসি যত নেতারা আছে সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কি যোগাযোগ আছে? ওরা সবাই আমাদেরকে বলে রেখেছে যে ভাই তোদের কোনো চিন্তা করতে হবে না, শওকত এখানে প্রার্থী হলে আমরা আইএসএফ এর হয়েই সবাই কাজ করব, সবাই আইএসএফ এর হয়েই এখানে ভোট করাবো। এইটা ওরা সবাই আমাদের সঙ্গে বলে রেখেছে। তো এই বিষয়টা কোনো কারণবশত হয়তো শওকত মোল্লার কানে খবর চলে গেছে, শুধু বলছে যে ওদের টাকা আছে, আমরা কিন্তু টাকা পয়সা নিয়ে নেই। কারণ হচ্ছে তো কাজ কাম তো কিছু নেই, তা ওই যা লুটপাট করা টাকা যা দিচ্ছে সেই টাকাগুলো নিয়ে নেই, টাকাগুলো নিয়ে আমরা একটু চালাই, সময় মতো আমরা কাজ করবো। এই খবরটা আমার মনে হচ্ছে ওর কানে ঠিক চলে গেছে, তার জন্য এত কান্নাকাটি করে মোটামুটি যে কোনো কারণবশত এখান থেকে পালাতে চাইছে। আমি আবারও বলছি এখান থেকে পালালি হবে না। তুমি কত বড় লিডার হয়েছো আর কত বড় নেতা হয়েছো, ভাঙড়ে জিতে তোমার বাড়ি যেতে হবে। আর যদি না গেছো আমরা এখানে আন্দোলন করে তোমার ক্যানিং থেকে তুলে নিয়ে আসবে, এখানে ভাঙড়ে দাঁড়াতে হবে। তাহলে যে শওকত মোল্লা যে মিটিং করতো, লক্ষ লক্ষ মানুষের ভিড় হতো, তাহলে কোত্থেকে এই মানুষগুলো আসতো? তাহলে সেই মানুষগুলো কই? আজকে ভাঙড়ে উনি দাঁড়িয়ে আছে তো সেই মানুষগুলো কই? আমাদের কারিমুল ভাই একটা কথা বলতো যে আধার কার্ড শো করে মিটিং হবে। ভাঙড় ঘটপুকুরি ব্রিজের মাথায় বাঁশ বেঁধে দিয়ে আধার কার্ড শো করে মিটিং হবে। কতটা ভাঙড়ের লোক আছে আমরা একটু দেখতে চাই। তো সেই লোকগুলো কই? শুধু মানে এখান ওখান থেকে লোক নিয়ে এসে গাড়ি ভর্তি করে ভাঙড়ে যত মিটিং হয়েছে আমরা দেখছি যে হাওড়ার গাড়ি আসতে, রাজারহাটের গাড়ি আসতে, মিনাখা হাড়োয়া বিধানসভা, দেগঙ্গা বিধানসভার গাড়ি আসতে। এখানে মানুষ অত এখন বোকানি, কারণ আমরা হচ্ছি এমন একটা নেতার আদর্শে আমরা চলছি। পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান হচ্ছে আমাদের দলের বস, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তানার আদর্শ আর নওশাদ সিদ্দিক ভাইজানের আদর্শই আমরা চলছি। আমরা শুধু ধৈর্য ধরে আছি, শুধু সময়ের অপেক্ষা। সময় চলে এসেছে, খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন ভাঙড়ে টিএমসি বলে কেউ থাকবে না, আমরা অকবারে জিতবো, দেখে নেবেন।